পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা ওই ফিরাউন যতই যা করুক মার বড় খেদমত করে, মার বড় মায়া করে। এ মুসা শোন রে মুসা, ফিরাউন মা জননীর বড় খেদমত করে, মার সেবা করে। মা দুঃখিনী পায়খানা প্রস্রাব করে বিছনায়, রাতের অন্ধকারে ফিরাউন মার পায়খানা ধোয়া দেয়, মাকে কোলে করে খাওয়ায়া দেয়। আর ওই মা দোয়া করে, আল্লাহ তুমি আমার মুসারে যদি গজব দাও তাহলে আমার সেবা করবে কে? ও আল্লাহ তুমি আমার ফিরাউনকে গজব দিও না, তুমি আমার ফিরাউনকে কষ্ট দিও না। আমার ফিরাউনকে যদি তুমি গজব দেয়া শেষ করে দাও, আমি দুঃখিনী মা, আমি বুড়া মা, আমার কে খেদমত করবে, কে আমারে ভালোবাসবে রে, কে আমার পায়খানা প্রস্রাব ধোয়া দিবে, কে আমারে ঘুম পাড়ায়া দিবে, কে আমারে খাওয়ায়া দিবে? নবী মুসা রে, আমি 2 নাম্বার কারণ হলো এই জন্য তারে গজব দিই না। 2 নাম্বার গজব না দেওয়ার কারণ হলো রে মুসা রে, তার মা হাত উঠায় কান্দে, মার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা যখন আল্লাহ বলে ডাক দেয়, নবী মুসা, মুসা রে তুমি বলো গজব দিতে, মা আল্লাহ গজব দিস না। আর ওই মায়ের ওই কষ্টের বাঁধন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা রাতের অন্ধকারে আমি রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিয়া কয়, রব্বে কারিম রে আমার ফিরাউন রে তুমি কষ্ট দিও না, গজব দিও না। এই কারণে মায়ের দোয়ায় আমি ফিরাউন রে গজব দিই। সুবহানাল্লাহ। শেষ করব আলোচনা, জোরে আল্লাহু আকবার বলো। 3 নম্বর কারণে নবী মুসা শোন, 3 নম্বর কারণ আমি গজব দিই না রে। ফিরাউন এতিম ছাত্রদেরকে খাবার দেয়, এতিম কিছু লালন পালন সন্তানেরা এতিম আছে। আজকে মাদ্রাসায় লেখাপড়া করেন যারা, আজকে আলোচনা আমার বাবারা শেষ পর্যায়ে কথাগুলো বলি শুনে নাও। আমার আল্লাহ কয় নবী মুসা রে, ফিরাউন তো এতিমদেরকে ভালোবাসে। এই মহল্লার মধ্যে যারা এতিম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের খাবারের ব্যবস্থা করে দেয়, পড়ার ব্যবস্থা করে দেয়। একটা এতিমখানা আছে, এই এতিমখানা এলাকার যাদের আব্বা নাই, মা নাই, এই শিশু সন্তান, শিশু ছেলে মেয়েরা, ওই ফিরাউন তাদের খাবার পড়ার দায়িত্ব দিছে। নবী মুসা এই ফিরাউনকে যদি শেষ করে দিই রে, এই মহল্লার মধ্যে শিশুদেরকে কে খাইতে দিবে রে? ওই এতিম সন্তান যাদের আব্বা নাই, মা নাই, ও নবী মুসা তাদেরকে কে ভালোবাসবে? যাদের আব্বা নাই রে, যাদের মা নাই, মুসা রে ওই দুঃখিনী সন্তানেরা ফিরাউনের বাড়ি খানা খায়, ফিরাউন তাদের খাওয়ায়। আর ওই বালকেরা দোয়া করে, আল্লাহ ফিরাউনকে তুমি ধ্বংস করো না, ফিরাউনকে তুমি শেষ করে দিও না। যদি শেষ করে দাও আমাদেরকে কে ভালোবাসবে, কে আমাদের খাইতে দিবে, কে আমাদেরকে লালন পালনের দায়ভার নিবে রে? ওই বালকেরা যখন এতিম সন্তানেরা আমার দরবারে হাত উঠা দেয় রে, ওই মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা রে, ও নবী মুসা যখন আল্লাহ বলে ডাক দেয়, নবী মুসা রে আমি আল্লাহ সইতে পারি না, তুমি বলো তাদের গজব দিতে, ফিরাউনকে গজব দেয়া শেষ করে দিতে বলো। কিন্তু আমি পারি না। ওই বালকদের মুখের দিকে তাকাইয়া, এতিম সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই বালকেরা আমি আল্লাহর দরবারে কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই জন্য ফিরাউনকে আমি গজব দিই। এর 4 নম্বর কারণ নবী মুসা রে। এই কয়টা বিষয় নিয়ে যদি আলোচনা করি রাত কেটে যাবে রে। 4 নম্বর কারণ আমার নবী মুসা কাল্লাম, 4
মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কেন গজব দিই না? এই পৃথিবীর মধ্যে একটা সতীসাথী নারী ফিরাউনের বিবি ওই আসিয়া সারাদিন কষ্ট দেয় ফেরাউন। রাত্র যখন গভীর হয়ে যায়, তাই না আমাদের মধ্যে বইয়া আমার দরবারে হাত উঠায়া দিয়া বলে, রব্বে কারীম, আমার স্বামীর তুমি গজব দিও না। যদিও তোমার মানে না তো আমার আল্লাহ, আমি নারী স্বামী ছাড়া উপায় আমার কোনো উপায় নেই। স্বামী বিহীন আমি অন্ধকারে হয়ে যাব। রব্বে কারীম, তুমি আমার স্বামীরে গজব দিও না, আমার স্বামীরে তুমি ক্ষমা করে দাও, আমার স্বামীরে তুমি মাফ করে দাও। নবী মুসা, যখন রাত গভীর হয়ে যায় রে, এই সতী নারী যখন স্বামীর জন্য দোয়া করে, আমি আল্লাহ তারে গজব দিই না। এই কারণে গজব দিতে পারি না, কারণ এতই ফিরাউন যতই কষ্ট দেয়, যতই কষ্ট দেয়, যতই তার লাঞ্ছনা দেয়, দুঃখ দেয়, কিন্তু সতী নারী সারা রাত ভরে ভরে কান্দে, সারা রাত ভরে ভরে কান্দে। রাত যত গভীর হয়, আসিয়ার কান্না তত বেড়ে যায়। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমার স্বামীরে গজব দিও না। আল্লাহ, তুমি আমার স্বামীরে কোনো অসুখ দিও না, তুমি আমার স্বামীরে বিপদ দিও না। ও নবী মুসা, আমারও তো চাই, মন চায়, আমিও তো চাই ফিরাউনকে গজবের মধ্যে ফেলি। যখন এই চারটা কারণের জন্য আমি আল্লাহ ফিরাউনকে গজব দিতে পারি। এই মুসা ডাকতে কয়, রব্বে কারীম, কি শুনাইলা মুসা কাল্লা, এ কি শুনাইলা? ফিরাউনের জন্য এত, ফিরাউনের এই চারটে কারণ আমি জানতাম না। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ফিরাউনের উপরে দেখো আমার সঙ্গে নাফরমানি করে, কিন্তু তলে তলে পৃথিবীর মধ্যে আমি ফিরাউন যতবার আমি মাওলারে ডাকে রে, রাত যখন নিঝুম হয়ে যায়, যখন রাত গভীর হয়ে যায়, আমি রব্বি কারিমের দরবারে কানতে কানতে চোখের পানিগুলো বুক ভেসে যাই। সুতরাং আলোচনা নাই, এই চারটা উপরে চাইছিলাম আজ আলোচনা অনেক ওই কালেমা আর ওয়াজ। সুতরাং সতী নারী পায় একটা কপাল, ভাগ্য গুণে পাওয়া যায়। সতী নারী যখন স্বামীর জন্য দোয়া করে বিফলে যায় না, কথা মা যার ঘরে আছে, মা এই বড় ভাগ্যবান, মা বাবা যার ঘরে আছে এরা বড় ভাগ্যবান। মা বাবা দোয়া করলে বিফলে যায়। এতিম অসহায় মানুষ, এতিম অসহায় মানুষ যখন তাদের সাহায্য সহযোগিতা করলে এটা বিফলে যায় না। এতিমদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান এই রহমতের নবীর পত্রখানা পাইয়া এর কথা তো যাই পারা দিওয়াল্লাহু তাআলা রাতে যখন পত্রখানা আইলো, হুযায়ফা পত্রখানা পাইয়া রহমতের নবীর লেখা পত্রখানা সুমা লাগায়া দিলেন। একবার সুমা দেয়, একবার বুকের মধ্যে নেয়, লইয়া পত্রখানা যখন পড়তে লাগলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, পত্রের মধ্যে লেখা, হুযায়ফা রে, আগামী ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমি তোমার না 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠিখানা পাইয়া সুমা দিয়ে লাফ মারে উঠিয়া বললেন, উপস্থিত ভাইরা, আমি আর দাঁড়াইতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আমার নবীজির পত্রখানা আমার হাতের মধ্যে পৌঁছে গেছে রে। এবার হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, বাবাজি, এ কার পত্র, কিসের পত্র?
পত্র। ডাকতে বলা, শ্বশুর বাবাজি শোনেন, এই পত্রখানা আমার নবী রাহমাতুল লিল আলামিনের লেখা পত্র। এই পত্রের মধ্যে লেখা আছে আগামীকাল ফজরের নামাজ বন্ধের সঙ্গে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের 1 নম্বর সেনাপতির নাম আমার ঘোষণা করেছে। সুতরাং আমার নবীজি আমাকে 1 নম্বর সেনাপতি বানিয়ে দিছে। আমি আর একটা সেকেন্ড থাকতে পারবো না। উপস্থিত মুসল্লিরা ডাকতে বলো, হুযায়ফা সবে মাত্র বিয়ে হলো, একটু দেরি করো, তোমাদের দোয়া করা হবে, আনুষ্ঠানিকতা বাদ রয়েছে। শুধু দোয়া করিয়া কন্যাকে তোমার হাতে তুলে দিব। হুযায়ফা কয়, আমার 1 মিনিটের সময় নাই। আমি দৌড়াইলাম। হুযায়ফা দৌড়াইয়া চলে গেলেন, যায় দেখো রাসূলুল্লাহর কদমে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবন। এর রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। বলেন গুনাহগারের অতি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আপনি নবী আমার উম্মতের জাবিন, আপনি নবী আমার উম্মতের জাবিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি ডাকতে বলা, হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে গো হুনাইনের যুদ্ধে সাহাবীদের নিয়ে রওনা হয়ে যাবা। দেরি করবা না, সুন্দর তাড়াতাড়ি মালামাল গোছায় নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মালামাল গোছায় নিলেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, নবীর এসকে দেওয়া না ইসলামের জন্য কেমন পাগল ছিল। যখন মালামাল গুলো গুছায় নিলেন, ফজরের আযান হয়ে গেল। আযান হয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মানুষগুলো লাফ দিয়ে উঠে গেলেন, সাহাবীরা ঘুম থেকে উঠলেন। নবীজি ইমামতি করলেন, এমন নবীর উম্মত আমরা। নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজে নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে দিয়ে ও মুসলমান পাঠিয়ে দিবে যুদ্ধের ময়দানে। এমন সময় রাসূলুল্লাহ ফজরের নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন, ঈশার নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে বসতেন। নবীজি বসে তালিম দিতেছিলেন। এমন সময় একখানা পত্র আসলো। পত্রখানা এক ইহুদি নিয়ে আসলেন। আসিয়া কয়, হুযায়ফা কেরে হুযায়ফা। হুযায়ফার সামনে যখন পত্রখানা দেয়া হলো, হুযায়ফা পত্রখানা পড়ে দেখে বিবি লেখছে। বিবি লেখছে, স্বামী রে, ও আমার স্বামী,
আমি আপনার কাছে এক অনুরোধ করি, জীবনে আমি কোনোদিন কোন পুরুষের মুখ দেখি নাই, আপনি আমার একমাত্র পুরুষ, আপনি আমার স্বামী, আপনাকে অনুরোধ করব আপনি আমাকে 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি আপনাকে সঙ্গে দেখা করে আসো। হযরত হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম, প্রাণের স্বামী আপনি আসছেন। কয় বিবি রে, তুমি আমার একবারে বুঝলে কেমন করে আমার কথা? বলে স্বামী রে, আপনি যখন আমাকে সালাম বিনিময় করেছেন আমার আর বুঝতে বাকি নাই, কারণ আপনার সালামের মধ্যে এত মায়া, এত ভালোবাসা যে আমার স্বামী ছাড়া এমন সালাম আর কেউ দিতে পারে না। কারণ স্বামীর প্রতি স্ত্রীর কত টান, স্ত্রীর প্রতি স্বামীর কত টান। যাদের এখনো বাসর হয় নাই, শুধু ভালোবাসা, প্রেম বিনোদন, এমন ভালোবাসা, আজকে আমরা পরক্রিয়ার মধ্যে পড়ে গেছি। শুধু অন্য নারীর প্রতি টান, অন্য পুরুষের প্রতি টান, নিজের স্বামীর কণ্ঠও চিনতে পারি না, নিজের স্বামীর প্রতি গুরুত্ব নাই, নিজের স্বামীর প্রতি মহব্বত নাই। আইরে ও নারীরা, শুনে নাও, শুনে নাও, যখনই তোমার স্বামীকে রেখে অন্য পুরুষের প্রেমে আসক্ত হয়ে যাও, অসংখ্য মুসলমান শুনে নাও, জান্নাতি ফেরেশতারা, জান্নাতি নারীরা ডাক দেবে, বলো দুনিয়ার নারীরা, তোমার স্বামীর হক তুমি নষ্ট করলা, তোমার স্বামীর অধিকার তুমি বঞ্চিত করলা, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপিষ্ট নারী, তুমি দুনিয়ার মধ্যে পাপিষ্ট মহিলা, তুমি দুনিয়া থেকেও লাঞ্ছিত, পরপারও তোমরা লাঞ্ছিত, কারণ স্বামীর হক তোমরা নষ্ট করো। এই নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নির্ধারিত হবে জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী আপনি আসছেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনাকে আমি বাধা দিব না, ঠেকাইব না, শুধু একটা মাত্র দাবি, আপনি একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি। এইবার হুযায়ফা বসে রইলেন, বিবি ওযু করে আসলেন, ওযু করিয়ে আসা পরে ডাকতে বলে, স্বামী আপনার কাছে ভালোবাসা চাই না, আপনার কাছে কোনো কিছু চাই না, কারণ আমার নবীজি আপনাকে 1 নাম্বার সেনাপতি বানিয়েছে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি জানি এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনি যাওয়ার আগে একটা মাত্র দাবি, দুজন পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়তে চায়। হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী শুধু দাঁড়াইব, আপনার পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে চাই। হুযায়ফা বলে, বিবি রে নামাজ পড়ো। দুজনই 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসে আছে। হুযায়ফা বলে, বিবি রে তাড়াতাড়ি আমার বিদায় দাও। বলে, স্বামী রে বিদায়ের আগে একটা দাবি, আমি একটু দোয়া করতে চাই, ছোট্ট একটু দোয়া করতে চাই, এই দোয়াটা আমি করতে চাই আল্লাহর দরবারে। স্বামী বললেন, বিবি রে সেই অধিকার তোমাকে দিলাম, তাড়াতাড়ি দোয়া করো, কারণ বেশি সময় নাই, জলদি করে চলে যেতে হবে। হুযায়ফার বিবি নামাজ আদায় করে দোয়া করে ডাকতে বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি আদম রে দয়া করছো গো আল্লাহ, এই জগতের উপরে আমার নি করবা গো দয়া আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইব্রাহিমকে করছো গো দয়া, নমরুদের আগুনে ও আল্লাহ তুমি আমারে নি করবা দয়া, কঠিন হাসরের ময়দানে গো আল্লাহ,
ওই কঠিন মিজানে তুমি ইউনূস নবীকে করছো গো দয়া মাছের পেটেতে হে আল্লাহ আমারে নি করবা দয়া ওই কঠিন কবরে গো আল্লাহ ওই কঠিন মিজানে গো আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার তুমি মুসা নবীরে করছো গো দয়া তুর পাহাড়ে পাহাড় জইলা করছো গো সুরমা মুসা নাহি জলে আমারে নি করবে দয়া আল্লাহ আমারে নি করবে দয়া ওই ঘরনি দানে গো আল্লাহ এই পাপী করি ফরিয়াদ দরবারে এই পাপী করি দোয়া তোমার দরবারে কত নবীর করছো গো দয়া ওই পরীক্ষায় ফেলিয়া সে জামানার পাপী আমি গো আল্লাহ করো দয়া হাসর ময়দানে গো আল্লাহ করো দয়া হাসর ময়দানে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এর কত নবী কত ওলি ও যুবক আদম আলাইহিস সালাম কয় ও আমার রব ও আমার প্রতিপালক আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এটা আমার কথা না আদম নবী নিজেই বলছে রব্বানা জালামনা আল্লাহ ও আমার রব ও আমার প্রতিপালক তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনূস আলাইহিস সালাম ডাক দে আমার আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি আমারে তুমি ক্ষমা করে দাও আর তুমি এত বড় নিকৃষ্ট জাতি একবারও ক্ষমা চাও না আরে একবারও চোখের পানি ছেড়ে কান্দো না কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন একটু হাত উঠায় বলেন সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিডা কিডা ফজরের নামাজ পর্যন্ত কে কে বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবো না আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে বুড়াটা বেঁচে থাকবে জোনটা চলে যাবে জোনটা বেঁচে থাকবে বুড়োটা চলে যাবে আজরাইল কোনো বড় ছোট বুঝবে না যখন হুকুম আসবে তখনই চলে যেতে হবে জোরে জোরে বলেন ঠিক কি না তুমি মুসা নবীরে করছো গো দয়া ওই নায় পাহাড়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ কঠিন হাসরে গো আল্লাহ ওই কঠিন বিপদে তুমি ইউনূস তুমি ইউসুফ নবীকে করছো গো দয়া কুয়াতে ফেলিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ ওই কঠিন হাসরে গো আল্লাহ কঠিন মিজানে তুমি আইয়ুব নবীকে করছো গো দয়া ওরে কুষ্টি রোগ দিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ ওই কঠিন মিজানে গো আল্লাহ ওই কঠিন মিজানে এরে আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না কুল্লু মান
আলাইহা ফান। ও আলেম সাহেব শোনো, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা ছাই বানায় দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি কি বানায় দিব ও যুবক, এই তামা বানায় দিব, মাটিগুলো পানিগুলো পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা দয়া চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর একটু জোরে বলো কার কাছে? আওয়াজে জোর নাই, মনে হয় আপনার দ্বিতীয় ক্ষুধা আছে। কে কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছে গোলামি করব আল্লাহ, আর ভালোবাসবো আমার নবীর সত্য ইসলামের জন্য। আমরা কি করব? নবীর আদর্শই জীবনটা গর্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবী জীবনও বিড়ি খায় না, আমরা বিড়ি টানি। আরে আমার নবী জীবনে মদ খাইছেনি, আমরা এখন মদ খোর। আমার নবী কোনদিন গাঁজা খাইছেনি, আমরা এখন গাঁজা খোর। আমার নবী দিকে সুদ খাইছে, আমরা এখন এই কথা কন কি কর? সুদ খোর। আমার নবী কি মুসলমান? শোনো, আমার নবী কি ঘুষ খাইছে? ঘুষ কথা কয়? আমার নবী তো ঘুষ খান নাই, আমরা এখন ঘুষ খোর। কথা কয় না কথা? এরে আমরা এখন কি খোর? ঘুষখোর, মদখোর, নারীখোর। আর কই আমরা নবীর সুন্নাত মানি, নবীর উম্মত। রে কপাল পুরা শোন, তোর মতো এই রকম বদমাইশ দু পায়ে জানোয়ারের দরকার নাই। যদিও মনে করবেন না, আপনি বলতে পারেন হুজুর আমার এত বড় একটা গালি দিল। কারণ সমস্ত জাতির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। সেই মানব জাতি যখন ঘুষ খায়, সুদ খায়, যখন সেই মানব জাতি যখন মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, নারী খায়, এরা আর মানুষ থাকেন, এরা জানোয়ারে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সুন্নাত মানেন না, নবীর উম্মত বলে দাবি করতে হলে নামাজ ছাড়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে আর বিড়ি টানা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নিজের বউটা নিয়ে সন্তুষ্ট হতে হবে, অন্যর বউর দিকে তাকানো যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে গাঞ্জায় টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদে টান দেওয়া যাবে না। আজ থেকে নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বুকে হাত দিয়ে আজ থেকে তওবা করবেন। আমরা দয়াল নবীর উম্মত, আজ থেকে আমরা ইসলামের জন্য জীবন দেয়া দিব। 5 ওয়াক্ত সালাত আদায় করব। হালাল খাইতে না পারলে হারাম যেন না খায়, কারণ হারাম যেন না খায়, যেন মরণ হয়ে যাক, তবু হারাম বক্ষণ করতে রাজি নাই। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহরে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে নি আপনাদের? কষ্ট হচ্ছে? এখন মুখে বলবেন নবীর উম্মত, সপ্তাহে 30 দিন শেভ করবেন। কত হ্যাঁ? কয়টা আউলাদে ওলি ওরে জুতা মারেন তালে জোরে কোন ঠিক কি না? ওরে আউলাদে জলিদ কইলা দাবি করে, আউলাদে কুতুব বলে দাবি করে, আবার মুখের মধ্যে কয় বিড়ির গন্ধ, মুখের মধ্যে কয় গান্ধার গন্ধ, মুখের মধ্যে কয় তাড়ির গন্ধ, মুখের মধ্যে কোনোদিন প্রস্রাব করেও পানি নেয় না। আবার তারা কয় আউলাদ ওলি, আউলাদে নবী, আউলাদে অমক। আমি অনুরোধ করে যাব মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে কিসের মুসলমান? যখন ঠিক কি না? রাসূলুল্লাহর আদর্শ যদি তোমাদের মধ্যে না থাকে, নবীর আদর্শ, নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নামাজ ছাড়া যাবে না, কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করতে হয় 1 নম্বরে নামাজ, নামাজ, নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। 1 নম্বরে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? তাবারক কাছে নি কথা কয় না আছে? ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না আপনাদের। 1 নম্বরে কি? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? এই আস্তে না জোরে কইতেন, এরে আপনাদের পড়তে আমি তওবা করে দিতেন। 1 নাম্বার কি ছিল নবীর কাছে প্রিয়? এখন নামাজ যারা পড়ে না এরা কি নবীর উম্মত হতে পারে? যারা বলেন পারে?
এক নাম্বার নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আপনার কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ। দুই নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ। আজ থেকে আপনার কাছেও প্রিয় হওয়া লাগবে অপর মুসলমান। আপনার নিজের জীবনের চাইতে আরেকজনকে বুকের ভিতরে নেবেন, ভালোবাসবেন। আজকে মিথ্যা মামলা দিতে পারেন না, ওই মফ করে তারে খুন করতে পারেন না। আজকে টুপিদারি মাথায় দিয়া মফ করে মানুষ হত্যা করো। ও যুবক শুনে নাও, নবীর উম্মত দুই নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মতগণ। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে এত ভালোবাসতেন। আপনি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, মিথ্যা হয়রানি মামলা দেন, সম্পদ ভোগ করে নেন, তারে হত্যা করেন, কষ্ট দেন, তারে কষ্ট দেন, লাঞ্ছনা করেন, আপনি জীবনেও নবীর উম্মত বলে দাবি করতে পারেন না। দুই নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। তিন নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতো, বিবিদেরকে শ্রদ্ধা করত, বিবিরাও তার স্বামীদেরকে সম্মান করত, ভালোবাসতো। এ অর্ধঙ্গিনী এমনি বলে না। ও যুবক গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এই জন্য মুসলমান, কারণ বিবিদেরকে বুকে রাখতেন। রাখার কারণ কি? আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি দিয়া এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মেয়েদের জায়গা পৃথিবীর মধ্যে কোথায় নাই? মেয়েদের জায়গা পায়ে নয়, মেয়েদের জায়গা হাতে নয়, মেয়েদের জায়গা বুকে। মুসলমান বুকের মধ্যে মেয়ে হলো নারীদের। মারহাবা বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। মেয়েদের স্থান হলো স্বামীর বুকে। এই স্বামীর বুকে যত তারা নিরাপদে থাকে, এত নিরাপদে পৃথিবীর মধ্যে আর কোথাও থাকে না। পৃথিবীর মধ্যে বাবার কোলে এত নিরাপদে নয়, ও মুসলমান ভাইয়ের কোলে নয়, এই শ্বশুরের কাছে নয়, শাশুড়ির কাছে নয়। পৃথিবীর মধ্যে স্বামীর বুকে যত সুখ আছে, স্বামীর বুকে যত শান্তি আছে। এই জন্য মেয়েরা স্বামীর বুকে গেলে শান্তি পায়। এই জন্য মেয়েদের স্থান আল্লাহ রাব্বুল আমিন স্বামীদের বুকে দিছে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এখন এগুলোর প্রতি রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আজ থেকে নিজের বউটা ভালোবাসবেন, অন্য দিক নজর দিবেন না। অন্য দিক নজর দিলে মনে করেন ওদের বাও নজর, ওটা খারাপ নবীর উম্মত নয়, ওটা নবীর উম্মত হতে পারে না, ওটা বদমাইশ। জোরে কোন ঠিক কি না? ওটা বদ, সুবিধাবাদী, ফিরাউনের আওলাদ, নমরুদের আওলাদ। জোরে কোন ঠিক কি না? আমার বাবারা, আমার চার নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। সুতরাং আজ থেকে যারা মদ গাঁজা খায় মনে করবেন ওটা নবীর উম্মত হতেই পারে না। নবীর উম্মত যারা হবে সে জীবনেও গাঁজা মদ খাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কে ভালোবাসলাম না বাসলো কিচ্ছু যায় আসে না। যেহেতু রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদ গাঁজা ইয়াবাস মুসলমান ঘুষ সুদ এগুলো চলবে না। কারণ রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল আমাদের প্রিয় হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন ঠিক কি না? সুতরাং আমি যেদিকে যাইতেছিলাম আলোচনা, এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবির মুসলমান বিবি বললেন, দোয়া করলেন। কি দোয়া করলেন? এবার বিবি কয়, স্বামীরে আমি নামাজ শেষ করলাম, আপনার কাছে একটা মাত্র দাবি, আমি দোয়া করব, আপনি দোয়ায় শরীক হবেন। আপনি হাত উঠাইবেন, আমিও হাত উঠাইব। বিবি হাত উঠাইলেন, স্বামীও হাত উঠাইলেন। দোয়া করে ডাকতে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আল্লাহ আমি সতী নারী তোমার কাছে হাত উঠাইয়া দিলাম। আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে। আল্লাহ আমি স্বামী বিহীনে কেমনে জীবন কাটাইব দুনিয়ার মধ্যে? সবে মাত্র বিয়ে হলো, বাসর হয় নাই। আল্লাহ গো, তুমি আমার স্বামীকে আমার বুক থেকে কেড়ে নিও না। আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরা দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেললেন। আল্লাহু আকবার বলো। সঙ্গে সঙ্গে হুযায়ফা কি করলেন? হাতটা নামায় ফেললেন। হাতটা যখন নামায় ফেললেন, বিবি ডাক দেয়, ও স্বামী আপনি কি করলেন? আপনি কি করলেন? হাতটা নামায় ফেললেন। এই মাত্র দোয়া কবুল হতেছিল। কারণ এই এমন একটা সময় আমি মুসাফির, আমি সতী নারী যখন আল্লাহর দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি হাতটা উঠায় দিলেন। হুযায়ফা কয়, বিবি রে, ও বিবি, রাসূলুল্লাহ আমাকে কি বলেছে? আমাকে এখন ওই যুদ্ধের ময়দানে 1 নাম্বার সেনাপতি বানাইয়া নামটা লিখে দিছে রে বিবি। সুতরাং আমি হুযায়ফা
হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব, আমার পরে আরো দুজন সাহাবী আছে। সুতরাং বিবিরা তুমি আমাকে বাধা দাও, আমার জন্য দোয়া করো। ও বিবি, বিবিরে তুমি ভুল করতেছো, আমি হব শহীদ, তুমি বানাইতে চাও গাজী, সম্ভব নয় বলে দোষ শুরু করলেন হাতটা ছেড়ে দিয়া। যখন দৌড়ায়া চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যা পর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন, সাহাবীদের লাশগুলো একে একে করে নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ হুযায়ফার লাশখানা ধরে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ কান্দে, সাহাবীরা বলে হুজুর আপনার হুযায়ফার পাশে কেন আপনি কান্দেন? নবী কও আমার সাহাবীরা আমার হুযায়ফার লাশটা ধরে কেন কান্দি শোনো। আমার হুযায়ফা পৃথিবীর মধ্যে সুন্দরী নারী, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী। আমার হুযায়ফারে ঠেকাইতে পারে না। আমার হুযায়ফা আমি নবীরে ভালোবেসে জীবন দেয়া গেছে, প্রমাণ করে দিছে পৃথিবীর মধ্যে সুন্দরী নারী নয়, ধন সম্পদ নয়, দুনিয়ার অষ্টলিকা টাকা পয়সা কিছু নয়, কারণ এই পৃথিবীর মধ্যে নবীর প্রেম হলো প্রকৃত ভালোবাসা। আজকে নবীর প্রেমে জীবন দেয়া দিছে আল্লাহর গোলাম হযরত হুযায়ফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় হুযায়ফার বিবি আসলেন, দূর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা আমার রাসূলের কদমে যার একটু সুযোগ করে দাও। বললেন নবীজি কদমে একটা আমাকে যাওয়ার সুযোগ করে দাও। নবীর সাহাবীরা যায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফার বিবি আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। নবীজি বলেন আসতে বলো। নবীজি পর্দায় গেলেন, পর্দায় যে দাঁড়াইলেন, হুযায়ফার বিবি আসলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কা হুযায়ফার বিবি তুমি কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু একটা মাত্র দাবি করতে চাই, একটা দোয়া করতে চাই, আপনার কাছে দোয়া করতে বলবো। সেই একটা দাবি হলো আমি আমার স্বামীর সোহাগ পাই নাই, ভালোবাসা পাই নাই। আমি দুনিয়ার মধ্যে আমি স্বামীর অপেক্ষায় থাকবো, অন্য কোন পুরুষের কাছে আমি আর নয়। আপনি দোয়া করবেন আমি যেন আমার সতীত্ব রক্ষা করে এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারি। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে আমার স্বামীর সঙ্গে যেন আমার বাসর হয়। কত ভালোবাসা। আর আমাদের বিবিগুলো 2 মাস বউ থেকে বাড়ি থেকে গেলে আইসা দেখে বউ আর বাড়ি নাই, বিদেশে গেছে। আমার ভাইয়েরা কত কষ্ট করে টাকা রোজগার করার জন্য, দেখে বাড়ি বিবিও নাই, টাকাও নাই, অ্যাকাউন্টও নাই। দেখে পাগল বোন নামে অ্যাকাউন্ট করে তুই গেছে। দেখে জিরো, বাপ মারে ফাঁকি দিয়া বউকে খুশি করার জন্য বোন নামে অ্যাকাউন্ট করছে। দেখা যায় আসার পর বউ নিজেও ফাঁকি দিছে, টাকাও গেছে। কারণ আজকে আমার নবীর সাহাবীরা শিক্ষা দিছে যে স্বামীর হক পৃথিবীর মধ্যে মুসলমান এই জন্য 3 শ্রেণী। আমি বারবার বলছি 5টা গুণের নারী বিবাহ করতে বলছি ইসলাম, তার মধ্যেও বাবারা আমার শুনে নাও, এ আমার যুবকেরা যুবতীরা শুনে নাও। অনেকেই চলে যাচ্ছেন, খোদা লাগছে, ছেড়ে দিব, 12টা বেজে গেছে। কারণ এখন 12টা পার হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দিব না। 1 নাম্বার হলো সতীত্বের আমানতদারি। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার মেয়ে হলো ইসলাম বলছে সতীত্বের আমানতদারি। কি দারি? সতীত্বের আমানতদারি। 1 নাম্বার হলো যাদেরকে বিয়ে করার কথা বলছি ইসলাম ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো সতীত্বের আমানতদারি। আজকে এগুলো ঠেকানো বড় মুশকিল, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই জায়গিরি লজিং মাস্টার গুলো শেষ করে দিই সমস্ত। কারণ আজকে ক্লাস 7 এর মেয়ে, ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে, 11 বছরের মেয়ের গর্ভে 6 মাসের গর্ভবতী যে মেয়ে হতে পারে আর বুঝতে বাকি নাই। কারণ আজকে আমার সমাজ কত নোংরা হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, মক্তবে পড়তে আসছে নারীরা, ছোট কিশোর মুসলমান শুনে নাও,
ক্লাস 3 ছাত্রের পেটে সন্তান দিয়ে দিছে। এগুলো শুনতেও কষ্ট হয়, মানতেও কষ্ট হয়। কারণ এই মানো আজকে আমাদের দেশে কিছু এই বলৎকার লূত আলাইহিস সালামের বংশধর আছে। ওই লূত আলাইহিস সালামের বিবি বাইলার, ওই বাইলার ছিল ওই জিনাকারী, নারীতে নারী জিনা করত। পৃথিবীর মধ্যে 3 জন নিকৃষ্ট নারী, তার মধ্যে একজন লূত আলাইহিস সালামের বিবি। ও মুসলমান শুনে নাও, ওই তৎকালীন জামানার মধ্যে এই বাইলার ছিল মুসলমান, শুনে নাও, পুরো নারীতে জিনা করত। এখন পত্রিকার মধ্যে দেখি প্রায় নারীতে জিনা হয়। এই যে কদিন আগেও দেখলাম 2 মেয়ে তারা হোটেলের কোথায় গেছে, হাসপাতালের মধ্যে, কোথায় হাসপাতালে গেছে চিকিৎসার জন্য, সেখানে নিরাপত্তা নাই। মরণ মুসলমান, হাসপাতাল নিরাপত্তা নাই, মর্গেও শান্তি নাই, মরা পরও ডোমের হাতে জিনার শিকার হয়। এই হলো আমার দেশ। এই বর্তমান যেহেতু রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, কিছু কথা বলাই লাগে, কষ্ট হয়, এই জন্য বলি। নিরাপদ আছে কোথায়? মাদ্রাসায় নিরাপদ নাই, মসজিদে নিরাপদ নাই, স্কুলে নিরাপদ নাই, কলেজে নিরাপদ নাই, হাসপাতাল নিরাপদ নাই, মরেও শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? মরেও শান্তি নাই, মর্গেও জিনা, মর্গেও জিনা। এই হলো আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই হলো সোনার বাংলাদেশ, সোনার ছেলেরা। এই জিনা 1 নাম্বার। ও যুবক শুনে নাও, শুনে নাও, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আজকে আমাদের হাত থেকে, নরপশুদের হাত থেকে বাঁচার মতো পথ নাই। আমি ইসলামের বিধান আমি বারবার বলি, যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি কোনো পুরুষ জিনা করে, যদি অবিবাহিত হয়, জিনার শাস্তির বিধান হলো, যুবকরা শুনে নাও, যদি অবিবাহিত হয় 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। ওই নারী পুরুষ দুজনকেই মারতে হবে, এমন ভাবে মারতে হবে যেন সে কয়েকটা ডুরা মারা পর যেন মারা যায়। এই মারা গেলে তাকে দাফন কি করাবেন? গোসল করাবেন, দাফন কাফন পরাবেন, জানাজা পড়বেন, দাফন করবেন, এবং বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এগুলো তার কবর উপরে দিয়ে মারতে হবে। আর বিবাহিত নারীদের জিনা শুনে নেন, বিবাহিত নারীদের জিনার শাস্তির বিধান শুনে নেন, যুবকেরা শুনে নেন। আজকে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যারা জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। যুবক শোন, এরপরে যত জিনা করবি কর, আগে ইসলামের বিধান, কোরআনের আইন শুনে নাও। যেহেতু তাফসীর মাহফিল, আগে বললাম আমি সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করা সুযোগ হলো না, কারণ অনেক লম্বা আলোচনা। এই জন্য আমি আপনাদের উপরে অনেক আলোচনা করার জন্য এমনি আমি অনেক দিকে চলে গেছি, একটা বিষয়ের উপরে ঠিক রাখতে এখনো পারি নাই, কারণ শেষ করতে পারা সম্ভব নয়। আমি যুবকদের বলে যাই, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তাকে নাভি পর্যন্ত তার মাটির নিচেই পুঁততে হবে। এরপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার তার কঙ্কাল মৃতদেহখানা মাটি কিছু উঠাইতে হবে। উঠায়া পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তারা দাফন পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। কারণ পৃথিবীর কোন মাটির মধ্যে তাদের দেওয়া যাবে না। দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা যদি খাওয়া দিত, আমার দেশের মানুষ যদি একটা বিচার করত, আল্লাহর কসম, খোদার কসম করে বলি, বাংলাদেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কি না? কোন বিবাহিত নারী, কোন বিবাহিত পুরুষ জিনা করলে তাকে কাফন দেয়া যাবে না, তাকে দাফন দেয়া যাবে না, তার জানাজা পড়া যাবে না। আজকে দেখায় জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে, এদের মার্কেট বাড়ায়, ভাইরাল হয়ে যায় এই জিনাখোর। এই জন্য 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, 1 নাম্বার কি? 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে আমলদারি নারী। এখন আমল এমন আমল হয়েছে, শুধু মুসলমান 100% সারা রাত ভরে দেখে ছবির মধ্যে। এখন হুজুর যদি বলে আমি জীবনেও খারাপ ছবি দেখি নাই, ল্যাংটা ছবি দেখি নাই, আমি ওনার মতো বাটপাড়ার দুনিয়ার মধ্যে কেউ নাই। মোবাইল খুললে এর মধ্যে ল্যাংটা ছবি, জোরে কোন ঠিক কিনা? ওই ল্যাংটা দোহাই, ল্যাংটা দোহাই, ল্যাংটা সুলেমান বাবা, সুলেমান বাবা, এই ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা, এর এখন দেখি সেরাসেরি সবই ল্যাংটা, জোরে কোন ঠিক কিনা? এ যুবক বাবারা শুনে নেন, শুনে নেন, গভীর মনোযোগ।
সুতরাং পৃথিবীর মধ্যে 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ। পর্দাশীলতা নারী। এখন আমার দেশে পর্দা নাই, যাও 2 সাইডে আজ ডিজিটাল উন্না। আমার হুজুরের বউ চলে যায়, হুজুরের মেয়ে চলে যায় ডিজিটাল বুরকা পরে, দেখা যায় এমন ফিটফাট বুরকা পড়ছে, বডির মাপ দেখা যায়, গায়ের মাপ দেখা যায়, পার মাপ দেখা যায়, এগুলো মাপ দেখা যায় কতটুক ইঞ্চি, কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি খাটো, কয় ইঞ্চি বডি খানা, উরত কয় ইঞ্চি, সব মাপ করা যায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবার এখন আমার দেশে কয় আমার পোশাক স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা। এই সমস্ত নাস্তিকরা আবার দেশের প্রধান হয়ে যায়। যারা দেশের স্বাধীনতা, যারা পোশাকের স্বাধীনতা চায়, উলঙ্গ হয়ে রাস্তায় নামে, উলঙ্গ হয়ে যারা রাস্তায় স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, এরা যদি এই চেয়ারের মধ্যে বসে জগৎটা শেষ, বাংলাদেশ শেষ। জোরে বলেন ঠিক? আরো জোরে বলো ঠিক কিনা? এই সমস্ত ল্যাংটা মেয়েরা, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই তসলিমা নাসরিনের মতো যদি কয় পুরুষরা একাধিক বিয়ে করতে পারলে আমরা কেন পারবো না? কথা কয় না রে? তসলিমা নাসরিন কি কইছিল? যদি পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে আমরা কেন পারবো না? আমরা একাধিক বিয়ে করব। পুরুষেরও 2-3টে বউ থাকতে পারে, আমাদেরও 2-3টে জামাই থাকবে, রাত্রে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, সকালে একটা। ওরা যদি পারে আমরা কেন পারবো না? এরা যদি হয় আমার দেশের নেতা, তাহলে দেশটা একেবারেই হয়ে যাবে খেতাসিরা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? রাগ করেন? দেখলাম ওই পোশাক যেটা স্বাধীনতা চাইছে, পোশাকের স্বাধীনতা, এই ল্যাংটা বাহেফানা সেও যায় আমার মমতা আফার মতো। কথা বুঝেন? আমি যদিও কারোর গিবাত করি না, কারোর বিরোধিতা করি না, তবে দুঃখের কথা, আমি কি কারোর বিরোধিতা করতেছি? বিরোধিতা করতেছি? গিবাত করতে কারণে সত্য কথাটা প্রকাশ করতে হবে। আমলদারি নারী আমার দেশে এখন 2 নাম্বার, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী নারী। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঞ্জাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামের মধ্যে কে কে সুদ খায়, কে কে ঘুষ খায় আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। সুদখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, ওর দিকে ঘুরেও আমরা তাকাবো। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। আর একটু জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। এ বাবা বসেন, বসেন। আপনাদের আমি হক কথা বললে অনেকের কষ্ট হইব, আমি জানি। অনেক 90% ফ্যামিলির মধ্যে ধরে গেছে বিপদ। আরে আমরা হুজুররা ওয়াজ করি, বাড়িতে আমি বলি, মাঝে মাঝেই বলি, রাগ করেন না। অধিকাংশ হুজুরের বাড়ি যাইতে হবে। আজকে একটা বাড়ি পর্দা নাই, একটা বাড়ি সাতক্ষীরা কেমন জানি না, সারা বাংলাদেশে মৌলবীর বউ, স্ত্রী, মেয়ে, ছেলে, যেভাবে আমরা বক্তারা ওয়াজ করতেছি ঠিকই, নিজেরা মানতেছি না। জোরে বলেন ঠিক কিনা? নিজেরাই মানতেছি না। ওয়াজ করার সময় কম কথা বলতেছি, কথা বলার সময় এমন ভাবে বলতেছি, কিন্তু বাড়িতে দেখেন বউ চলে যাচ্ছে একা একা মার্কেটে, মেয়ে চলে যাচ্ছে বেগানা পুরুষের হাত ধরে মার্কেটে, আয়া ওয়াজ করতেছি, ফাটিয়ে ফেলতেছি ওয়াজ। কথা বুঝিনি? আর এই কান্দা কানতেছি ওয়াজে। এই জন্য বাংলাদেশে ওয়াজেও কোনো ফায়দা হচ্ছে না। আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই পাকা। জোরে বলেন ঠিক কিনা? এই 5টা গুণের নারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন হুযায়ফার বিবির জন্য। কি বললেন? হুজুর আরেকটা দাবি, সেটা হলো আপনার কাছে আরেকটা দাবি করো, সেই দাবিটা আপনি দোয়া করেন।
আল্লাহ যেন ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। রাসূল দোয়া করলেন, মনে আসেনি? রাসূল দোয়া করলেন, বলো হুযায়ফার বিবি, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের জান্নাত দান করেন, যে জান্নাতে আমার হুযায়ফা যাবে রে। কারণ আমার হুযায়ফা আমি নবীর প্রেমের মালা গলায় নিয়া, আমি নবীর প্রেমের ভালোবাসা বুকে ধারণ করিয়া আমার হুযায়ফা জীবন দেয়া গেছে। আমার হুযায়ফারে আমার আল্লাহ জান্নাত দিবে, ওই জান্নাতে যেন তোমারও ঠিকানা হয়। আর আমি দোয়া করি ওই হুযায়ফার সঙ্গে যেন কিয়ামতের ময়দানে তোমার স্বামী স্ত্রীর বাসর করে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলো মারহাবা। ওরে একটা জান্নাতীর জন্য 70 জন হুর থাকবে। কতজন? কতজন? এরে দুনিয়ার মধ্যে মহিলা দুনিয়ার সুন্দরী চাই না, কবর সুন্দরী চাই? কিডা কিডা দুনিয়ার সুন্দরী চান? এই হাত উঠান, এই যুবকরা কিরা কে আছেন? দুনিয়ার সুন্দরী বউ চান কিডা কিডা? চাসনি? এইবার জান্নাতি 70টা হুর চাই কে কে? মারহাবা বলেন। কয়টা? কয়টা? এরা জোরে বলো কয়টা? ওই দুনিয়ার আপনাদের গ্রামটার নাম কি? হ্যাঁ, ও শ্রীকণ্ঠপুরের জমিনের মধ্যে যদি কোনো একটু সুন্দরী চেহারা থাকে কোন নারীর, ছেলেদের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, খালি হাঁটতে হাঁটতে ওই বাড়ির কাছে বারে বারে গুল্লি দেয়, বারে বারে গুল্লি দেয়। আমি কই গুল্লি বাদ দিয়া বারে বারে মসজিদে গুল্লি দে, 5 বার সিজদা দে, 5 বার মসজিদে আয়, ঠিক কিনা? একটু সৎভাবে চরিত্র কন্ট্রোল কর। পৃথিবীর মধ্যে ইন্তেকালের পর আল্লাহ জান্নাত দিব, আর জান্নাতের মধ্যে 70টা করে মেয়ে দিব। এই নারীদের এমন ভাবে চেহারা হইব যে চেহারা ওই হুরেদের চেহারা পৃথিবীর মধ্যে যদি একটু আঙ্গুলটা যদি বাইর করত, দুনিয়ার এই লাইট, দুনিয়ার সূর্যের আলো তাদের কাছে হার মেনে যেত। মারহাবা বলো। তাদের গায়ের চামড়াগুলো দেখা যাবে, রক্তগুলো দেখা যাবে, সব এত সুন্দর চেহারা হবে। একটা নয়, দুটি নয়, 70টা করে দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? শুধু আপনাদের দিবে না, মেয়েদেরও দিবে। আমি মাগেরে বলি, মা, ও আমার মা, শোনো মা বোনেরা, ওই লিপস্টিক আলতা মেখে আর ঘোরাঘুরির দরকার নাই। ওরে স্বামী, দুনিয়ার স্বামীর খেদমত করবি, সতীত্বের আমানত ঠেকায় রাখবি, পৃথিবীর কোন পুরুষের কাছে বিলিয়ে দিবি না। ইন্তেকালের পরে যখন জান্নাত পাবি 70টা করে গেলে মান দিবে। আমার মতো কালো মানুষ দিব না, কালো মানিক দিবে না। এত সুন্দর চেহারা এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দরী চেহারাওয়ালা 70টা যুবক তোরে খেদমতে দিয়ে দিবে আল্লাহ। এরা যারা বলেন কয়টা? আমার আপনার মতো দিব না। এবার ডাকবে ওই মেয়েটা যদি চাইবো আল্লাহ আমার দুনিয়ার স্বামী দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়ার স্বামী দিয়া দিব। আর যদি দুনিয়ার স্ত্রীর ছেলে বলবে আল্লাহ আমার দুনিয়ায় সেই কালো মাজুরে দিয়ে দাও, ধলা মাজুরে দিয়ে দাও, বড়ুয়ারে দিয়ে দাও, নার্গিসরে দিয়ে দাও, আল্লাহ করো দিলাম। 70টার সঙ্গে একটা করে বোনাস। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে। দুনিয়াটাও পাবেন, পরবারেরটাও পাবেন। সুতরাং এই দুনিয়ার মধ্যে শুধু সতীত্ব বজায় রাখতে হবে, 2টা জিনিস কন্ট্রোল রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। আর ওই বিবিগণ, ওই নারীগণ একমাত্র তার হালাল স্বামীর কাছে যাবে, অন্য কোন স্বামীর কাছে যাবে না। ওই পুরুষগণ হালাল স্ত্রীর কাছে যাবে, অন্য কোন স্ত্রীর কাছে যাবে না। আমার নবীজি বলে গেছেন, আমার কথা না, আমার নবীজি বলছে, যারা এই জিনিসটা কন্ট্রোল করতে পারবে একমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না, একমাত্র বিবি ছাড়া অন্য কোন নারীর কাছে যাবে না। আমার নবীজি বলছে, ওই নারী ওই পুরুষকে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। আওয়াজে জোর নাই, তার মানে আপনারা দলের লোক নাকি? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো একমাত্র বউর কাছে ছাড়া অন্য জায়গায় যায় নাই। বিবি ছাড়া, বিবি ছাড়া কোথাও যায় নাই, কোন নারীর কাছে যান নাই, পতিতালয়ে যান নাই, বেগানা নারীর কাছে যান নাই, বেগানা পুরুষের কাছে যান নাই। এই 2 শ্রেণীর পুরস্কার আমার আল্লাহ দিব, সেটা হলো রাসূল নিজে জান্নাতে নিব। আরো
জোরে। আরে যুবকেরা, এত শুভ শুভ সংবাদ শোনা পর আজ থেকে পরে রোজা থাকবি, তাও কোনো মেয়ের দিক তাকাবি না। যদি জান্নাতি নারী পাইতে চাও, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাও, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখিবে চেয়ে গো। তোমার দাদাই গিছে বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। এ যুবক, মুসা আলাইহিস সালাম একদিন গুসা হয়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ তুমি ফিরাউনকে কেন ধ্বংস করে দাও না, ইল্লাগো তার পারে উঠি না শেষ করে দাও। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। ডাকতে বলে, রব্বে কারীম তুমি ফিরাউনকে শেষ করে দাও, আল্লাহ তারে তুমি গজব দাও না কেন? আমার আল্লাহ কয়, মুসা রে, চারটা কারণের জন্য আমি ফিরাউনকে গজব দিই না। কয়টা কারণ? চারটা কারণের জন্য আমি ফিরাউনকে গজব দিই না। শেষ আলোচনা, রাগাবো না, শেষ। আর আলোচনা ছাড়বো? চলবো চলবো। তা উঠা উঠি দুই একটা উঠলে এবার ভাল লাগে না, ওয়াজের ভাল লাগে না, মন চাই না। এই বেটারা গানের প্যান্সে বইয়া থাকে, রাত কেবল 12:30 বাজে। আপনার কাছে দূরত্ব বেশি, আমু অনেক দূরে যাবে, ঢাকা যেতে হবে, সুতরাং কম দূরে না বা। আর আপনারা এই 2-4 ঘন্টার জন্য আমিও পারতাম ফাঁকি দিতে, ছেড়ে দিলে চলে যেতাম। আমার তার বাবারে আমার গভীর মনোযোগ। কয়টা কারণের জন্য তাকে গজব দিই না? এক নাম্বার কারণ, কয় নবী মুসা রে, এক নাম্বার কারণ, ফিরাউন মানুষের সামনে খোদা সাজে। যখন রাত নির্জন হয়, আমি রব্বে কারীমের দরবারে ফিরাউন কান্দার কয়, রব্বে কারীম আমি মানুষের কাছে খোদা হয়েছি, তুমি আমার প্রকৃত রব, তুমি আমার খোদা, তুমি আমার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ আমার নাই। যেহেতু মানুষের সামনে খোদা বলে দাবি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গজব দিও না, তুমি আমার বিপদ দিও না। মুসা রে, এক নাম্বার কারণ হলো, মুসা ফিরাউন মানুষের সামনে খোদা সাজে, কিন্তু রাত নির্জন হইলে, গোপন হইলে আমি রব্বি কারীম রে খোদা বলে মেনে নাই। এই কারণে আমি আল্লাহ তারে গজব দিই। আর একটু এর 2 নাম্বার কারণ মুসা রে, 2 নাম্বার কারণ আমি ফিরাউনকে গজব দিই না। 2 নাম্বার কারণ হলো ফিরাউনের মা বেঁচে আছে। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, নিয়ত করেছে কোথায় যাব, তাফসীরুল কুরআন মাহফিলে যাব। নিয়ত করার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যখন পাটা বাইর করল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? ছোট্ট গুনাহ, সগীরা গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ যেটা বলা হয়, এই ছোট্ট গুনাহগুলো মাফ হয়েছে রওনা দেওয়ার কারণে। বন্ধুরে আমার, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ।
নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? আস্তে না জোরে কইতেন। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, মুসলমান শুনে না, সে খুতবা পরিমাণ জাহান্নাম। যারা এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবনে মুসলমান বলে দাবি করলাম, কিন্তু জীবনে কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো গতি নাই। জোরে বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজে দিলে কত? 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এইটারে ক্যালকুলেটর করেন যে আপনার আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেল, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মুসলমান গভীর মনোযোগ। নামাজ ছেড়ে দিয়া মিথ্যা বলা কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে মাহফিল ওসিলা করে যে সমস্ত নারী পুরুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, শুনে নাও, এ জাহান্নামী নারীরা শোনো, জান্নাতের বাগানে এসেছো নিয়ত করে মাহফিল শোনার জন্য। মেলার মধ্যে কি, বাজারের মধ্যে কি, রাস্তার মধ্যে কি, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ভালো করে লিখে নাও, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। কথা বুঝেন? বেগানা নারীর সঙ্গে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ। এই ওয়াজটা যদি আমি সিদ্দিকী সাহেব যদি করি, বাংলাদেশের অধিকাংশ আলেমরা কষ্ট পায়, অধিকাংশ মুফতিরা কষ্ট পায়। যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, যারা বেগানা নারী নিয়ে মিছিল মিটিং করে, যারা বেগানা নারী নিয়ে স্লোগান দিয়ে বেড়ায়, যারা বেগানা নারী নিয়ে নির্বাচনের জন্য পাগল হয়ে যায়, যারা বেগানা নারী নিয়ে ফুর্তি মারতে ভালোবাসে, যারা বেগানা নারী নিয়ে, আমার আগের মৌলানা বলছে 6 বছরের শিশু, 11 বছরের শিশু, 11 বছরের নারী ধর্ষিত হয় শিক্ষাকে রাতে। কেন হয়? একটাই কারণ হলো মুসলমান শরীয়তের বিধান মানি না, পর্দার বিধান মানি না। না মানার কারণে আজকে জিনা ব্যভিচার শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কি? কথা ক্লিয়ার? বুঝা নিবেন, রাগ করলে আমার কিছু করার নেই। আমি কারোর বিরোধিতা করতে আসি না, কারোর বিপক্ষেও বলতে আসি না, পক্ষেও বলতে আসি না। পক্ষে বলতে এসেছি। কার পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে। সুতরাং বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম, হারাম, হারাম। এখানে যদি কোনো মুফতি সাহেব থাকেন, জায়েজ আছে, একটা দলিল দিতে পারলে জীবনের ওয়াজ করতাম না, জীবনের ওয়াজ করতাম না। এই সমস্ত কবিরা গুনাহগুলো একটা দুইটা গুনাহ না। মুসলমান নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ঠিক কি না? নামাজ কি পর্দা আসেনি বাংলাদেশে? আমি আসার পরে খোদার কসম করে বলতেছি, মেলা দিয়ে ঢুকছি, ঢুকার পর নারীদের যন্ত্রণায় গাড়িটা ঢুকার মতো বড় অবস্থা নেই। এই দাড়িওয়ালাও আছে, টুপিওয়ালাও আছে, সাধারণ মানুষও আছে, পাবলিকও আছে, নারী পুরুষ। চিন্তা, আমি ওরা কোথায় মাহফিলটা আমার না, কারণ আমাদের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে এইরকম নারী পুরুষ একত্রিত মেলায় ঘুরবে এটা ভাবতেও পারি না। উনি কারা আমাদের মাহফিল? আমি না, এটা না, মনে হয় এটা মনে হয় অন্য বাজারটা যারা গান টান। তা আমরা মাহফিল দিছি সবের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জোরে বলেন কিসের উদ্দেশ্যে? সবের উদ্দেশ্যে। কিন্তু আমাদের অবস্থা, আমার মা বোনদের অনুরোধ করি, মা ও মা, তোমরা যদি জানতে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলতে নাম কি? দোয়েল পাখি। যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনেও কোনোদিন ময়লার পরে পড়তো না। আপনার ঘরের টেবিলের পরে বইতো, আর চেয়ারও বসতো না, ও তো খাবার দেয়। জাতীয় পাখির মর্যাদা কি কম? আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার মধ্যে বন্দি রেখে মন মন টন টন খাবার খাওয়াতেছে, একদম ভিআইপি খাবার। দোয়েল যদি জানতো আমি জাতীয় পাখি, ও কইতে আমি আরামে খাইতাম। কে এত কষ্ট করে খুঁটে খুঁটে খাইব? আমার মা বোনেরা জানতো তাদের ইজ্জত, তারা নবীদের মা, তারা আলেমদের মা,
তারা কারি সাহেবের মা, তারা পীর সাহেবের মা, তারা হাফেজ কারি মুফতি মুহাদ্দিসের মা। যদি জানতো তারা পৃথিবীর মধ্যে আমার মা জাতি পর্দার বিধান লঙ্ঘন করতো না। জোরে বলেন ঠিক কিনা? তারা জানে না তাদের মর্যাদা, তাদের কত দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বলতেছিলাম এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে। 26তম তাফসীরুল কোরআন মাহফিল হয়ে যায়, এখনো যারা গুনার বোঝা নিয়ে কবরে চলে গেছে, আমি মনে করি কপাল মন্দ, তাদের কপাল খারাপ। কারণ এই গুনাহগুলো নিয়ে যখন কবরে চলে গেছে, 26তম বছর চলে গেল, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, সগীরা গুনাহ মাফ আর কবিরা গুনাহগুলো মাফের ওসিলা হলো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, ওই বান্দা যখন জান্নাতের বাগান খানাকে ধরে, জান্নাতের বাগান খানাকে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়ের আল্লাহ। বান্দা যখন আল্লাহর দরবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? তাহলে কবিরা গুনাহ মাফের একটা ওসিলা মাহফিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন মাহফিল করা ভালো না খারাপ? জোরে বলেন। আশপাশের মানুষ আস্তে কথা বলেন কেন? জোরে বলেন। ভালো না মন্দ? ভালো কাজে জোরে কথা বলবেন। যারা সাহায্য সহযোগিতা করেছেন, ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? ভালো কাজগুলো করেছেন। এখন এইবার 26তম বছর চলে গেল, এইটা মাহফিল গেলে আগামী বছর 27তম আসবে। এই মানুষগুলো সগীরা গুনাহ মাফের একটা সুযোগ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ। এরপরও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি কপাল নসিব খারাপ, তাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। এই মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। বলেন বুঝলি না রে কপাল পোড়া? আরো জোরে জোরে বলেন বুঝলি না রে কপাল পোড়া? মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, ওরে এক পলকে নিতে পারে সোনার মদিনায়। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না রে কপাল পোড়া? আরো জোরে জোরে চিল্লায় বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না? তোমার এমন একদিন নসিব হবে, যেদিন তোমার মরণ হবে। ওরে সময় থাকতে আমল করো, সময় থাকতে আমল করো, পাইবে না জাত। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না রে কপাল? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন বুঝলি না রে কপাল পোড়া? এই মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না রে? যাদের জন্য করলা কামাই, কেউ নিবে না পাপের ভাগ তোমার।
ওরে থাকতে হবে অন্ধকারে, থাকতে হবে অন্ধকারে সারা জীবন ভর, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলো বুঝলি না রে কপাল। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এ জীবন জীবন না, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে, যে দেশে গেলে আর আসাও সম্ভব নয়। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ প্রতিটা মানুষের জীবনে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো পারা আছে, যতগুলো মুসলমান সূরা আছে, এই ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, পৃথিবীর মধ্যে যত বড় জাননেওয়ালা হোক না কেন, ওই একটা আয়াত হলো আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ দুনিয়ার মুসলমান, আমি ধীরে ধীরে আলোচনায় যাই, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আর এই কুরআনুল কারীম আল্লাহ নিজে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই কিতাবের মধ্যে এই যে মালাকুল মউত আসবে, মৃত্যুবরণ হবে, এটা বললেন আমার আল্লাহ। আর এই কোরআনের কোনো একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ কয় বান্দারে এটা সেই কিতাব, এটা সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কিতাবের নাম কি? আল কুরআন। ও যুবক শুনে নাও, এটা মানবে কারা? ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, ইহুদিরা মানবে না, নাসারারা মানবে না। এই মানবে কারা? আল্লাহ বলে কারা মানবে শুনে নাও। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, আল্লাহর বিধান মানবে তারা, রাসূলের সুন্নাত মানবে তারা, ইসলামের বিধান মানবে তারা, পৃথিবীর মধ্যে সব কিছু এই কোরআনের প্রতিটা হরফগুলো মানবে তারা। কারা? একমাত্র যারা আল্লাহর দ্বীনকে যারা সঠিকভাবে পালন করে, আল্লাহর দ্বীন যারা মানে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। দাদু ভাইয়ের একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে একদিন আমায় লইয়া যাবে আজরাইল এসে, ওরে একদিন আমায় লইয়া যাবে আজরাইল এসে, রাসূল থাকিও পাশে আমার মরণের কালে আমায়
থাকিও পাশে আমার মরণের কালে। ভাই বন্ধু সব থাকবে, সবে লাগবে না কাজে। ওরে আমল নামা হইবে সঙ্গী মরণের পরে, আমার মরণের পরে। আসিসনি কেউ আপন জনে কর দুয়া মর জন্যে, আসিসনি কি আপন জনে কর দুয়া মর জন্যে। একদিন আমি চলে যাব মায়ার বাঁধন ছেড়ে, একদিন আমি চলে যাব মায়ার বাঁধন ছেড়ে। যারা আমার আপন ছিল এ ভবের পরে, দিবে মাটি দিবে কাফন মরণের পরে, আমার মরণের পরে। কাঁদবে দুদিন কাঁদবে 3 দিন, ভুলবে 4 দিন পরে। কাঁদবে 3 দিন কাঁদবে 5 দিন, ভুলবে 6 দিন পরে। কেউ রাখবে না মনে আমায়, কেউ রাখবে না মনে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে আলোচনায় যাব বলতেছিলাম, একটু ধীরে ধীরে যুদ্ধ সহকারে কথাগুলো শোনো। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বায়ারে শরিয়াত। কিতাবের নাম কি? বায়ারে শরিয়াত। এই কিতাবের মধ্যে মুফতি আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব, যিনি মুসলমান কওমি অঙ্গনের বড় আলেম, বাংলাদেশের মধ্যে নয় এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম, যার কিতাবগুলো আপনারা পড়ে না। অনেক আলেম ওলামা মুসলমান দেওবন্দ মাদ্রাসায় পড়ে, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবরা যেগুলো কিতাবগুলো পড়ে, যে কিতাব পড়ে বড় বড় মুফাসসির হয়েছেন, মুফতি হয়েছেন বাবারা আমার। এই কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান শুনে নাও, এই মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাব মুসলমান শুধু তাই নয়, মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বায়ারে শরিয়াত। এই কিতাবের মধ্যে শরিয়াতের বিধানের কথা লিখতে যাইয়া উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যারা জিহ্বাটা যাদের বড় হয়ে যায়, মরণের সময় অনেক মানুষের মুসলমান গভীর মনোযোগ, চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দাফন করলেন মসজিদের ইমাম সাহেব হুজুর, মসজিদের মুয়াজ্জিম সাহেব হুজুর, মসজিদের মুয়াজ্জিম সাহেব, শুধু মসজিদের মুসলমান শোনো, সেক্রেটারি সভাপতি সাহেব, বড় নামাজি ব্যক্তি যারা আছে, কত মানুষের কাফন পরাইছেন, কত মানুষের দাফন করাইছেন। এই মাদ্রাসার যিনি হাফেজ সাহেব, উনি কত মানুষের গোসল করাইছেন, গোসল করানোর পর দাফন কাফন করাইছে। এই মরণের সময় দেখা গেছে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। ও যুবক, ও যুবক, এই মৃত্যুটা তাদের কত কঠিন। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তাদের মরণটা কত কঠিন দিছে আমার আল্লাহ। একটা সাধারণ মৃত্যু যদি হয় এত কঠিন, ওই মৃত্যুটা বড় কত কঠিন একটু জানার দরকার। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। পালানোর মতো কোনো পথ আছে? ফিরআউন, নমরুদ যারা কারণ যারা খোদাই দাবি করেছিল, আজ তারা কোথায়? ভারতের দিল্লির বাইরা শোনো, আজকে যারা মুসলমানদের ঘর বাড়ি পুরায় দাও, তুমি হিন্দু রাজ্য, যদিও তোমাদের বিরুদ্ধে কথা বলতে চাই না, দুঃখের বিষয় 400-র উপরে মুসলমানদেরকে আজ 3 দিনের মধ্যে হত্যা করা হলো। বড় কষ্ট। আজকে দেখলাম মসজিদ থেকে পিটায় পিটায় বাইর করে দেওয়া হয়। মুসলমান মুরব্বী বাবারা দাড়িগুলো পাকা,
এই মুরব্বীরা মসজিদের মধ্যে বয়া বয়া তাসবিহ পড়তেছেন, জুম্মার নামাজটা পড়তে দেন নাই। জুম্মার দিনে মসজিদের ভিতরে জুতা স্যান্ডেল পরে অসংখ্য মুসলমানদেরকে পিটায় মসজিদ থেকে বাইর করা হচ্ছে, মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এরা মুসলমান শুনে নাও, সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমি জাহিলা জামানাও যেটা হয় নাই, বর্তমান দেখলাম ভারতের মধ্যে মুসলমান পশ্চিমবঙ্গে, ও যুবক সবচেয়ে বড় কষ্ট লাগছে, অন্তরের ভিতরে আঘাত লাগছে। মানুষগুলো মারা গেছে, কবরগুলো তারা কোদাল দিয়ে খুঁজতেছে এবং কবর উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কোথায় রে মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। কিয়ামত আর বেশি দিন দেরি নাই। রাসূল বলেছেন কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, হয়তো আর বেশি দিন দেরি নাই। কারণ মুসলমানদের উপরে যেভাবে রুলার ডোলানো হচ্ছে, সুতরাং আমার মন বলে অতি ফস করে মুসলমানদের বিজয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা যারা দেখেছেন মিডিয়ার মধ্যে, আমি আমার নিজেকে আমি ধরে রাখতে পারি নাই। অসংখ্য মা বোনদেরকে, এই জাতি এত নিকৃষ্ট জাতি, আর সেই বাংলাদেশে আমাদের ঘরের মধ্যে ঘর লাগায়া বসে আছি। আমি বলতেছি আজকে আমরা তাদেরকে বন্ধু বানাইলাম, খাবার দিতেছি, পড়তে দিতেছি, ভালোবাসতেছি, কিন্তু এই জাতি কত বড় নিকৃষ্ট জাতি যে মুসলমানদের নামাজের জায়গাটা পর্যন্ত পুড়ায়া শেষ করে দেয়, মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। শুধু তাই নয়, কবর থেকে কবর উপরে লাশগুলো, কঙ্কালগুলো উঠায়া আগুন দিয়ে পুড়ায়া শেষ করে দেওয়া হয়, মুসলমানদের বাড়ি ঘর লুট করে দেওয়া হয়। আর আমরা মুসলমান মসজিদে বয়া বয়া তাসবিহ টিপি। না না, আর সময় নাই। যেহেতু আজকে আমি আপনি কালেমা পড়েছি, ঈমান আনছি, কালেমা পড়েছি লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তির নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কষ্ট পাচ্ছেন আপনারা? দুইটা শক্তি মুসলমানের, একটা শক্তি হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানেন? কে কে মানেন? দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ। ইমানদারের কয়টা অস্ত্র? জোরে বলেন কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র। ইমানদারের কোনো রাইফেল লাগবে না, গুলি লাগবে না, পিস্তল লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না। ইমানদার যখন নারায়ে তাকবীর দিবে, এই যে একটাকে তাকবীর দিছে, বাতিলের বুকের ভিতরে কাফন শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই ঈমানই তো দরকার আছে। ঘুষখোর, সুদখোর আর জিনাখোর মৌলবীদের এখন গলায় আওয়াজ নাই, কারণ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, আর বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে শুধু ওয়াজ চলে আসে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ও যুবক, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে যখন দাওয়াতের কাজ, ইসলামের জন্য আসলেন, একটা মাত্র দাওয়াত দিলেন, সেটা হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মুসলমান, এই পৃথিবীর মধ্যে আর কিছু নাই, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার বলো। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে শুনে না, আমি আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? জাগের জাগের আল্লাহ অনেক আছে, যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করে,
এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে এগুলো পূজা করে তাদের অনেকগুলো আল্লাহ। আল্লাহ কয় না না, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ এক হতে পারে না। মুসলমানদের আল্লাহ হয় এক। কয়জন? আরো জোরে বলেন কয়জন? মুসলমানদের আল্লাহ কয়জন? মুসলমানদের খোদা কয়জন? ওদের খোদা সরস্বতী, মা দুর্গা, কার্তিক, হরিশপুর, কত কিছু। কিন্তু মুসলমানরা এক খোদায় বিশ্বাসী, যাকে দেখা যায় না। আমার আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আমার আল্লাহ হলো এক। সুতরাং পৃথিবীর মধ্যে মুসলিম জাতি আমরা যারা মুসলমান কালেমা পড়েছি, আমার আল্লাহ কয় বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক। সূরা ইখলাস থেকে আমি ছোট্ট একটা কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করলাম, ছোট্ট একটা সূরা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী, তামাম পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারুর মুখাফেক্ষিও নয়। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহরে সালাই কে? আল্লাহরে খাওয়াই কে? আল্লাহরে পড়াই কে? কথা বলেন না রে। কে আপনারে খাওয়াই কে? একটু জোরে বলতে হবে কে? এই মুসলমান। খুলনার মানুষগুলো, সাতক্ষীরা, খুলনার দুইটা অঞ্চলের মানুষগুলো এখানে আছে, একটু বুঝে নিতে হবে। সুতরাং আমার আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নয়। আমরা যারা মুসলমান মানি আল্লাহ এক, ঠিক কি না? আজকে আমরা সেই খোদার জন্য জীবন দিতে পারবো? কে কে একটু হাত তুলে দেখা দেয়। কোন ব্যক্তির জন্য নয়, কোন নেতার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন রাজি আছেন তো? কার জন্য? কোন মুন্সির জন্য নয়, কোন নেতার জন্য নয়। আজকে নেতার জন্য, ক্ষমতার জন্য জীবন দিয়া দিচ্ছি, সব দিতে পারি, ইমানের জন্য মরতে পারি না। ইমানের জন্য যদি মরতে পারি, এই মরণটা মরণ হবে না, এই মরণটা হবে শাহাদাতের মরণ। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। রাসূল ডাকতে বলেন সাহাবীরা রে, তোমরা শোনো, আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে। খুব খেয়াল, যেটা আমি কবর হাসরের দিকে যাইতেছিলাম, আলোচনা অনেক দিন ইমানের আলোচনা, কালেমা দিয়ে শুরু করছে আলোচনা। এই কালেমার মধ্যে রেখে সীমাবদ্ধ অনেক আলোচনা, একটার পরে ইমানি যে আলোচনাটা, এত লম্বা আলোচনা, কোরআন থেকে একটা আয়াতের আলোচনা করলে রাত কেটে যাবে, দিন শেষ হয়ে যাবে, আলোচনা ফুরিয়ে যাবে। কিন্তু আমার আলোচনা, আপনার আলোচনা, এই কোরআনের আলোচনা শেষ হবে না। আমার ভাইয়েরা, রাসূল বললেন কোথায়? হুনাইনের যুদ্ধ হবে আগামীকাল ফজরের নামাজ বাদে। কিসের নামাজ বাদে? কিসের নামাজ? ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। সাহাবীরা বসে আছে, রাসূল কার নামটা বলবে, নবীজি কার নাম বলবে, সাহাবীরা অপেক্ষা আছে, আমার নামটা বলুক, এরকম অপেক্ষা আছে। আজকে দেখলাম, আমি যখন বললাম আল্লাহ আল্লাহর জন্য কারা জীবন দিতে চান, দেখি হাত ওঠে নাই অনেকের। তারা কোন দলের মানুষ? দুঃখ পাইলাম, কারণ আল্লাহর জন্য জীবন দিবেন না শয়তানের জন্য জীবন দিবেন? কার জন্য জীবন দিবেন? জীবন দিবেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবন রাখবেন। হায়াত মউতের মালিক কে? রিজিক দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। ঠিক কি না? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তার রাজাক, সব প্রাণীকে দাও গুরুজি, দাও তাই খরাক। তোমার তরি তোমার গানে জেগে ওঠে ভরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ছাপ। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর কারণ এই মানুষগুলোরে আল্লাহ এত বড় ইজ্জত দিচ্ছে। আজকে অনেক মানুষ কর্মজীবী, অনেক মানুষ। আপনারা কি করেন? কেউ কৃষক মানুষ, কেউ দোকানদার। যে বাড়িওয়ালা ভাই আমাদেরকে দুইটা খাওয়াইলেন, অত্যন্ত সুন্দর মেহমানদারি করলেন। আমার জরিদের বলে ভাই আমার আব্বা জান নাই,
আমি ভ্যান চালায় খাই, আমার জন্য একটু দোয়া করবেন। আরে আমি দোয়া করব কিরে পাগল, শুনে নে, আমার আল্লাহ নিজেই কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। আল্লাহ কয় যারা মেহনত করে, ভ্যান চালক আল্লাহর বন্ধু, রিক্সা চালক আল্লাহর বন্ধু। আমার কথা না, দোকানদার আল্লাহর বন্ধু, দিন শ্রমিক যারা গায়ের ঘাম ছড়ায় এরা আল্লাহর বন্ধু। মনের ভিতরে শান্তি লাগলো কথাটা বলা পর, কারণ যারা দুনিয়ার মধ্যে ঘাম ছড়ায়, যারা মেহনত করে, যাদের ঘা দিয়া ঘাম ঝরে, যারা শ্রম দেয় কঠিন শ্রমে ময়দানে। আর এই জন্য বলতেছিলাম, আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গুরুজি দাও তাই খরা, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বড় বেয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির শাক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর বান্দা যখন শ্রম দেয়, বান্দা যখন গায়ের ঘাম ঝরায়, আল্লাহ কইরে আমি বন্ধু বলে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কার কথা? কোরআনের কথা, আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা না, যারা এসির মধ্যে থাকি আল্লাহর বন্ধু নয়। এই এসির মধ্যে থাইকা আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়। ঘাম ছড়াও, ঘাম ছড়াও, কষ্ট করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, খেত খামারে কাজ করো, ব্যবসা করো, কষ্ট করো, বয়া বয়া খাবার কব আল্লাহর বন্ধু। ওরে বদমাইশর, এইভাবে চলবে না, পলাশতা করে চলবে না, পলাশতা করে ইবলিসের ভাই হওয়া যাবে না। মেহনত করো, আল্লাহর বন্ধু হও। জোরে বলেন ঠিক। আবার চিন্তা করেন না আপনাদেরকে আল্লাহর বন্ধু বানাইলাম তাই বলে আমার নামাজ ছেড়ে দিয়েন না। চিন্তা করতে পারে রিক্সা চালায়, ভ্যান চালায়, আল্লাহ তো কইছে, যেহেতু বলছে যে যারা ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরির আল্লাহর বন্ধু, নামাজ কালাম আজ থেকে বন্ধু। যেহেতু বন্ধু হয়ে গেছে, বন্ধু হইলাম, বন্ধু হইলে তো আর বিপদ নাই, ঠিকই না? এরকম কিছু আছে না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আগামী ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধ অংশগ্রহণ করবে আমি নবী সাহাবীদের নাম ঘোষণা করলাম। সাহাবীরা দাঁড়ায় আছে কাতারে কাতারে, সাহাবীরা সময় দাঁড়ায় আছে, নবীজি কার নাম বলবে রে? নবীজি এক নাম্বার উঠে বললেন, আগামীকাল হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে এক নাম্বার সেনাপতির নাম আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যারা নাম ঘোষণা করলেন মক্কা মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। এক নাম্বার সেনাপতির নাম যারা ঘোষণা করলেন, উনি তো এখানে উপস্থিত নাই নবী গো, তিনি মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহ করতে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি যখন শুনলেন, একখানা কাগজ নিলেন, কাগজ হলো চামড়ার কাগজ, এই চামড়ার কাগজটা নিয়ে হাতে লিখে দিলেন, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে রে হুযায়ফা, আমি তোমার নাম লিখে দিলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে জোরে চিল্লে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।